আমরা হাফ ইয়ারলি এক্সামের যে রুটিন প্রোভাইড করা হয়েছে এটার মধ্যে কিন্তু গ্যাপ আমরা একদম নাই। দ্যাট মিনস আমরা এক্সামের আগর যে 10-11 দিন আছে এগুলো লাগে আমরা লাগে বহুত বেশি ইম্পর্টেন্ট। আর ওই জিনিসটা মাথাত রাখি আমি তোমাদের লাগে একটা 10 দিনের প্ল্যান বানাই আনছি সায়েন্স আর ম্যাথসর লাগে। তুমি তেন আচ্ছা সে এগুলো ফলো করলে এক্সামের আগে তুমি তাই সায়েন্স আর ম্যাথসের 10 দিনে আচ্ছা সে প্রিপেয়ার করতে পারবা, যাতে এক্সামের আগে কনফিডেন্টলি গিয়া বইতে পারো। চলো দেখি কিতা আছে। আমরা যে প্ল্যান তোমাদের লাগে বানাই আমি আনছি এখন, এই প্ল্যানের মধ্যে আমরা কিতা করবো, ऑल चैप्टर साइंस और मैथ्स दोनों सब्जेक्ट ऑल चैप्टर से अच्छे से আমরা রিভাইজ করব, ইচ এন্ড এভরি টপিক রে अच्छे से রিভাইজ করব। আমরা ইম্পর্টেন্ট কোশ্চেন সে প্র্যাকটিস করব, স্পেশালি আমরা তিনো ডিস্ট্রিক্টর গত বছরের পেপার উপরে বেস করা। দেন আমরা এক মক টেস্ট থাকবো, মক টেস্টে আমরা রাইটিং স্পিড রে বাড়াইবো, অ্যাকুরেসি রে বাড়াইবো। আর আমরা একটা এক্সাম এনवायरमेंट ক্রিয়েট করব আমরা মক টেস্ট লইয়া, যাতে আমরা টাইম ম্যানেজমেন্ট করতে পারি এক্সামও। আমরা কভার আপ করব দুই সাবজেক্ট রে সায়েন্স আর ম্যাথস রে अच्छे से ডিটেইল ডিসকাশন করব আমরা, যাতে কেমনে আমরা 10 দিনে দুটোটারে বেস্ট লেভেল প্রিপারেশন করতে পারি। আমরা নেক্সট আমরা প্রিপারেশনে কিছু কিতা আছে টিপস আছে, আমরা এই টিপস ফলো করব আমরা পুরো থ্রু আউট দুটো সাবজেক্ট লাগে সায়েন্স আর ম্যাথস লাগে। ফার্স্ট টিপস হলো কি আমরা মেইন খাম হলো কি আমরা এনসিইআরটি আমরা যে বই দিছে মেইন বুক যে ওগু আমরা মেইন এগুলো শেষ হওয়ার পরে আমরা যার যে গাইড বুক আছে ওগুলো থেকে আমরা বিভিন্ন ধরনের কোশ্চেনস আমরা প্র্যাকটিস করব। আগে আমরা মেইন বইয়ের সব প্রশ্ন উত্তর আমরা কভার আপ হইতো, ইম্পর্টেন্ট পয়েন্টস আমরা কভার আপ হইতো। 2 নম্বর আমরা গত বছরের হাফ ইয়ারলি কোশ্চেন পেপার আমরা কভার আপ করব, স্পেশালি আমরা তিনো ডিস্ট্রিক্টর আমি হাইলাকান্দি থেকে হইলে আমি বাকি 2 ডিস্ট্রিক্টর পেপার আমি প্র্যাকটিস করব, যাতে আমার ভেরিয়াস কাইন্ড অফ কোশ্চেনস আমি প্র্যাকটিস করে গিয়া এক্সামও বইতে পারি, যাতে আমার কনফিডেন্ট থাকে ज़्यादा। नेक्स्ट হলো আমি ডায়াগ্রামস अच्छे से প্র্যাকটিস করব এন্ড আমরা মক টেস্টের মধ্যে কোশ্চেনস রেও প্র্যাকটিস করব। আমরা বিভিন্ন ধরনের ডায়াগ্রামস ম্যাপস আমরা ফলো করব, যাতে আমরা সহজে টাইমলাইনস ফলো করব, যাতে আমরা সহজে মনে রাখতে পারি জিনিস রে। আর আমরা তুমি তো গীতা করতে পারবে, আমার চ্যানেল দেখতে পারো, যাতে তুমি সহজে ওয়ান শট ভিডিও দেখে রিভিশন করতে পারো। সেম টাইম তুমি আমরা একদিনে 2 সাবজেক্টের কভার আপ করব, সায়েন্স আর ম্যাথ দুটোটা দেখো তুমি তাই সেম প্ল্যান অন্য সাবজেক্টও লাগিও ইউজ করতে পারবে এন্ড বাকি সাবজেক্টও अच्छे से প্রিপারেশন করতে পারবে। প্রিপারেশন টিপস তো বুঝলাম, আমি সিলেবাস একবার কুইকলি রিক্যাপ করে লাই। তো সিলেবাস সম্বন্ধে আইলে সবার আগে আমরা রিভিশন চ্যাপ্টার আছে, তিনো ডিস্ট্রিক্টও আছে। দেন চ্যাপ্টার নাম্বার 1 2 3 4 6 7 আর চ্যাপ্টার নাম্বার 8 আছে। কাজার ডিস্ট্রিক্টও লাগে চ্যাপ্টার নাম্বার 10 ও সিলেবাসও আছে, তো ভালো করে প্রিপারেশন করিয়া যাইও। সায়েন্সের সিলেবাসও আইলে চ্যাপ্টার নাম্বার 1 আছে, চ্যাপ্টার নাম্বার 2 শ্রীভূমি করিমগঞ্জ ডিস্ট্রিক্টও নাই, বাদ বাকি ডিস্ট্রিক্টও আছে। চ্যাপ্টার 5 আছে, চ্যাপ্টার 6 চ্যাপ্টার 7 চ্যাপ্টার 9 চ্যাপ্টার 10 চ্যাপ্টার 11 চ্যাপ্টার 14 ও হলো কি আমরা সিলেবাস সম্বন্ধে अच्छे से একবার জানলাম। সিলেবাস হলো কি মেইন। আমি সিলেবাস তো বুঝলাম, এখন আমরা প্রিপারেশনও যাইমু। আমরা কেমনে আমরা প্রিপারেশন করতাম 10 দিনে দুনো সাবজেক্টে अच्छे से একবার রিভিশন করতাম এন্ড দুনো সাবজেক্টে মিলাইয়া আমরা 3 ঘন্টা দুনো গান সায়েন্স ম্যাথ মিলাইয়া 3 ঘন্টা 40 মিনিট 3 ঘন্টার মধ্যে আমরা 2 ঘন্টা জেলা 10 দিনে अच्छे से একবার রিভাইজ করতে পারি। লেটস সি ইট আউট। সবার আগে আমরা ডে 1 দিন নাম্বার আমরা মনে করো কালকে থেকে শুরু করতে তুমি তাই প্রথম দিন তুমি তাই এক দিনে 2 চ্যাপ্টার করতে, চ্যাপ্টার 1 আর চ্যাপ্টার 2। চ্যাপ্টার 1 থেকে মেইনলি এমফাসাইজ করতে 1.1 আমি আমার রিভিশন সিরিজের মানে সুন্দর করে চ্যাপ্টার 1 রে রিভাইজ করেছি, যারা আমার লগে করতে পারবে। তুমি মেইনলি এমফাসাইজ করবে চ্যাপ্টার 1.1 রে আর 1.3 রে, আর বাদ বাকি ইম্পর্টেন্ট এমসিকিউ প্র্যাকটিস করো। তুমি ওয়েল अच्छे से রেডি আছো তোমার এই চ্যাপ্টার থেকে। এই চ্যাপ্টার নাম্বার 1 পুরোপুরি চ্যাপ্টার 1 থেকে এক্সামও বল লাগিয়া। 1.3 সব উদাহরণ পুরো চ্যাপ্টার अच्छे से করবে। 1.1 উদাহরণ চ্যাপ্টার अच्छे से করবে। 1.2 থেকে ডাকর অঙ্ক গুণ বেশ করে করিও। আর 1.4 থেকে কোনো কোশ্চেন এক্সামও বড় আইতো না, ডাইরেক্ট এমসিকিউ হয়, ঠিক আছে। আর চ্যাপ্টার 2 থেকে 2.3 খুব ভালো করে ফোকাস করবে। 2.3 কোশ্চেন নাম্বার 7 কোশ্চেন নাম্বার 6 কোশ্চেন নাম্বার 3 কোশ্চেন নাম্বার 4 আর 2.2 কোশ্চেন নাম্বার 1 সব अच्छे से প্র্যাকটিস করবে। যারা আমার লগে করতে আমি রিভিশন সিরিজ শুরু করছি अच्छे से আমার লগে করতে পারবে। ওই লোকে তোমাদের ডে 1 মেইন ফোকাস করে তুমি কারো করে ইউক্লিড বিভাজন প্রতিজ্ঞা লসাগু গোসাগুর উপরে। আর তুমি 1.1 আর 1.3 তোমাদের মেইন। আর চ্যাপ্টার 2 থেকে তুমি মেইন করতে হয় তুমি 2.2 আর 2.3 তোমাদের মেইন খাও গেল তোমাদের ডে 1 তোমার এক কাম তুমি ভালো করে কিতা করতে হয় চ্যাপ্টার 1 2 রে পুরোপুরি কমপ্লিট করতে হয়। আইলে তুমি ডে নাম্বার 2 দিন নাম্বার তোমার 2 তোমার সেকেন্ড ডে তুমি সেকেন্ড ডে কিতা করবে চ্যাপ্টার 3 বড় চ্যাপ্টার তুমি এক দিনে পুরো চ্যাপ্টার ডে রিভাইজ করতে লাগবো এন্ড একদিন সময়। अब তুমি কিতা করতে একদিনে কেমনে করতে হয় তুমি 3.2 থেকে একটাও করো কোশ্চেন নাম্বার 7 করো একটাও 3.2 থেকে কোশ্চেন নাম্বার কোনটা করবে 3.2 তে পুরো অনুশীলন করার দরকার নেই, খালি নাম্বার 7 করো, ঠিক আছে। তুমি আইলা 3.3 থেকে তুমি কোশ্চেন নাম্বার ডাকর অঙ্ক আছে একটা কোশ্চেন নাম্বার 2 আছে ডাকর অঙ্ক ভগ্নাংশওয়ালা আছে ওগুন প্র্যাকটিস করো করে তুমি अच्छे से রেডি আসো। তুমি প্রতিস্থাপন পদ্ধতি সম্বন্ধে 2-3টা কোশ্চেন প্র্যাকটিস করিও তুমি আও 3.4 এর আমি যখন ইম্পর্টেন্ট কোশ্চেন তোমার দিছি ওগুন প্র্যাকটিস করো, খালি ইম্পর্টেন্ট কোশ্চেন প্র্যাকটিস করো। হ্যাঁ
3.6 বালা করে করিও 3.6 ওর কোশ্চেন একটা আই পরীক্ষা তো খুব বালা করে প্রিপারেশন করে যাইও ঠিক আছে আর এক্সাম্পল উদাহরণ কিছু আছে যেগুলো আমি আগামীকালকে দ্যাট ইজ সোমবারে বিকালে আপলোড করবো তোমাদের তুমি দেন খুব বালা করে দেখলে আমার লগে চ্যাপ্টার 3 যারা করার ইচ্ছা আমি উদাহরণ প্লাস চ্যাপ্টারের উপরে বানাই একটা পুরো ভিডিও আপলোড করবো আশা করে দেখলে তুমি আমার লগে চ্যাপ্টার 3 করতে পারবে ঠিক আছে এর পরের দিন তুমি খারে করবে চ্যাপ্টার নাম্বার 4 ডে চ্যাপ্টার নাম্বার 4 ডে अच्छे से প্র্যাকটিস করবে তো তোমার 3 দিনে তোমার কয় চ্যাপ্টার প্র্যাকটিস হলো চ্যাপ্টার 1 চ্যাপ্টার 2 চ্যাপ্টার 3 চ্যাপ্টার 4 আর মাঝে মাঝে তুমি সময় বাকরিয়া আধা ঘন্টা ফান্ডামেন্ট লাগে তুমি রিভিশনটা লগে করে লিও আর রিভিশন লগে রাখলে রিভিশন চ্যাপ্টার করতে ফান্ডামেন্ট যদি ডেইলি করো তোমার ম্যাথসর মেইন ম্যাথসর লগে ফান্ডামেন্টে একটা অনুশীলনী মনে করো R1 মানে ফান্ডামেন্টে করতে হয় ডেইলি লগেও একবার R2 রে একবার করতে হয় R3 রে একবার ফান্ডামেন্ট তোমার মেইন ম্যাথসর লগে ফান্ডামেন্ট তুমি রিভিশনটা করলে তোমার অটোমেটিক হিকটা হয়ে যাবে হেগুর তো এমফাসাইজ করার দরকার নাই হেগুর থেকে সুজা ফান্ডামেন্ট তুমি ডেইলি করলে হেগু আজি যাবে অটোমেটিক ঠিক আছে মার আচ্ছা এরপরে 3 দিন তো তুমি করলাই 4 নম্বর দিন তোমার কাম হইল কি টেস্ট তুমি কিটা কাম করতে তুমি টেস্ট দিতে আপ কিটার উপর টেস্ট তুমি হইল গিয়ে চ্যাপ্টার 1 থেকে লইয়া 4 পর্যন্ত যা ম্যাথ তুমি করছো সোফার তুমি ও সাইড চ্যাপ্টারের বিষয়ে যত প্রশ্ন তোমার আইছে গত 2-3 বছর 3 ডিস্ট্রিক্টর হাইলাকান্দি ডিস্ট্রিক্টর কাছাড় ডিস্ট্রিক্টর করিমগঞ্জ ডিস্ট্রিক্টর শ্রীভূমি তুমি সব 3টা ডিস্ট্রিক্টর পেপার গত বছর কোশ্চেন যা যা প্রশ্ন আইছে তোমার এই করার থাকে চ্যাপ্টার 1 চ্যাপ্টার 2 চ্যাপ্টার 3 চ্যাপ্টার 4 এই সাইরো মানে ডিস্ট্রিক্টর যা সরি 3 ডিস্ট্রিক্টর যত কোশ্চেন পেপার আইছে গত বছরের সব কোশ্চেন পেপার তোমার এই সাইরো চ্যাপ্টার থেকে যা যা আইছে তুমি अच्छे से প্র্যাকটিস করিয়া তুমি দেখবাই সব পারো নি এমসিকিউ প্র্যাকটিস করো তুমি দেখবাই সব পারো যদি সব পারো দেন ইউ আর গুড টু গো দ্য নেক্সট তোমার চ্যাপ্টার নাম্বার 6 ওর লাগিয়া যদি ডাউট লাগে যে চ্যাপ্টারতে ডাউট লাগছে ওগুলো তো अच्छे से একবার প্র্যাকটিস করিয়া তোমার ইউ চ্যাপ্টার শেষ কারণ এক্সামের আগে আমরা সময় পাইতাম না এন্ড এক্সাম আমরা লাগে বহুত গুরুত্বপূর্ণ আইলাম আমরা 4 নম্বর দিন আশা করি আমি মনে করব তোমার চ্যাপ্টার নাম্বার 4 পর্যন্ত শেষ দেন তুমি চ্যাপ্টার দিন নম্বর তোমার ফার্স্ট তুমি ফার্স্ট নম্বর দিন চ্যাপ্টার 6 রে अच्छे से করবা আর চ্যাপ্টার 6 করতে গিয়ে উপবৈদ্য দুইটা আছে উপবৈদ্য 6.1 6.2 দুটোটা अच्छे से প্র্যাকটিস করিও শেষ করার পরে তুমি 6.2 আমি ইম্পর্টেন্ট দিয়া দিছি 6.2 তুমি কোনটা করতে কোশ্চেন নাম্বার 9 10 अच्छे से প্র্যাকটিস করবা আর 6.3 সিলেক্টিভ প্র্যাকটিস করে যাইও যারা যারা ডাউট লাগে চ্যাপ্টার তাকিয়া এন্ড একদিনে তুমি চ্যাপ্টার রিভিশন শেষ করতে ঠিক আছে কারণ আমরা একদিনে বেশি দেওয়া যেত না আমরা দেন তুমি তোমার দিন নম্বর কিতা পাইলে 6 আইলে 6 নম্বর দিন আইলে তুমি 6 নম্বর দিন তোমার কাম হইলো কি তুমি কিতা করতে তুমি চ্যাপ্টার 7 ডে পুরাপুরি করতে চ্যাপ্টার 7 যখন করবা সবার আগে স্থানাঙ্ক জ্যামিতির সূত্র একটা প্রমাণ করিও ভেরি ভেরি ইম্পর্টেন্ট তোমার এক্সামের লাগিয়া স্থানাঙ্ক জ্যামিতির সূত্র প্রমাণ করিও আর পুরা 7.1 কিতা করতে ইম্পর্টেন্ট আমি আমার ভিডিও ইম্পর্টেন্ট তোর ভিডিও বানাইছি যেগুলো তোমাদের আই বটন ক্লিক করলে অটোমেটিক ফাইলে ভাই আমি সুন্দরে দেখাইছি ওগুলো ক্লিক করো অটোমেটিক যে ব্যাগে তুমি যে अच्छे से তুমি ওগু বালা করে দেখো তোমার কিতা ইম্পর্টেন্ট করতে কারণ এখন সব করলে হইতো না তুমি সিলেক্টিভলি প্র্যাকটিস করা লাগবে কারণ তুমি একদিনে চ্যাপ্টার ডে করলে ঠিক আছে দেন তুমি কিতা করবে তোমার নেক্সট দিন চ্যাপ্টার নাম্বার তোমার কিতা করবে 8 রে বলা अच्छे से প্র্যাকটিস করবে চ্যাপ্টার 8 তোমার ত্রিকোণমিতির পরিচয় পুরো চ্যাপ্টার ডে अच्छे से করবা তুমি কিতা করবে ত্রিকোণমিতি বড় চ্যাপ্টার তুমি দুই পার্টে ডিভাইড করে তুমি প্রথম দিন 8.1 আর 8.2 করলে আর তোমার 9 নম্বর দিন তুমি কিতা করলে তুমি এর পরের দিন তুমি কিতা করলে তোমার চ্যাপ্টারের 8.2 বাকি অংশ 8.3 আর 8.4 ডে কভার আপ করলে লগইয়া তুমি 25টা এমসিকিউ কভার আপ করলে ট্রিগোনোমেট্রি তুমি 2 দিনে কভার আপ করলে 6 নম্বর দিন 7 নম্বর দিন 8 নম্বর দিনে মিলে তুমি 2 দিনে মিলে ট্রিগোনোমেট্রি কমপ্লিট করলে কারণ বড় অনুশীলনী আর লগইয়া 25টা এমসিকিউ আমার সিরিজে দেওয়া আছে 50টা ইম্পর্টেন্ট এমসিকিউ কোয়েশ্চন আশা করি দেখলে তোমার বহুত বেশি হেল্প হইব তুমি ডিভাইড করিয়া তোমার চ্যাপ্টার শেষ নাও যারা চ্যাপ্টার নাম্বার 10 আছে তুমি দেন এক্সট্রা একদিন লাগাইয়া প্র্যাকটিস শেষ করো বা তুমি অন্য চ্যাপ্টারের লগে চ্যাপ্টার 10 ইজি কোয়েশ্চনস আরামসে করতে পারবে দেন তোমার 10 নম্বর দিন তুমি কিতা করবে যেলা আগে তুমি চ্যাপ্টার 1 থেকে লইয়া 4 পর্যন্ত কসলা বাকি কোয়েশ্চনস তো বাকি থাকবো তোমার দেখবে চ্যাপ্টার নাম্বার 6 7 8 এর কোয়েশ্চন বাকি থাকবো তুমি ও চ্যাপ্টারের কোয়েশ্চন যখন বাকি রইছে অন্য 3 ডিস্ট্রিক্ট থেকে মিলাইয়া গত 2 বছরের বা 1 বছরের গত 2 বছরের কোয়েশ্চন কালেকশন করলে বেশ ভালো ভ্যারাইটিস কোয়েশ্চন থাকবো তোমার কাছে তুমি अच्छे से গুণ প্র্যাকটিস করো করিয়া তোমার ম্যাথসের রিভিশন কমপ্লিট হ্যাঁ তোমার যে 10 দিন পড়িবা 10 দিন তোমার লগইয়া কিন্তু অন্য সাবজেক্টও পড়িতে লাগবে খেয়াল থাকা জানে তুমি 1.5 ঘন্টা থেকে বেশি তুমি ম্যাথস দিতে পারতে না হার্ডলি দিলে তুমি বেশি থেকে বেশি গেলে তোমার 2 ঘন্টা ঠিক আছে মা এমনি আমরা अच्छे से প্র্যাকটিস করতাম 10 দিনের মধ্যে জেলা আমরা ম্যাথস শেষ করবো লগইয়া এই 10 দিনে আমরা সায়েন্সের সিলেবাসও পুরোপুরি আজিত তো 10 ডেজ এর প্ল্যান সবার আগে তোমার ডে নাম্বার 1 প্রথম দিন তুমি খারে করতে তুমি চ্যাপ্টার নাম্বার 1 ধরো চ্যাপ্টার নাম্বার 1 তোমার চ্যাপ্টারের প্রশ্ন উত্তর আগে সব শেষ করো ঠিক আছে শেষ করার পরে তুমি কার্য নাম্বার কোনটা করতে আমি খুব ভালো করে বুঝাই দিছি কার্য 1.5 1.10 1.11 1.12 1.9 ও কার্যগুণ ভালো করে পড়ো এই কার্য সম্বন্ধে যদি লাগে কমেন্ট সেকশনে লিখিও কার্য আমি তোমার তান্ডে আরেকবার সব কার্যের উপরে একটা ডিটেইল ভিডিও বানাই দিব তোমার তান্ডে চ্যাপ্টার নাম্বার 1 ডে প্র্যাকটিস করতে হয় কিতা করতে হয় মেন তুমি সব ধরনের বিক্রিয়া বিয়োজন বিক্রিয়া সংযোগ বিক্রিয়া প্রতিস্থাপন বিক্রিয়া বিনিময় বিক্রিয়া সব বিক্রিয়া জারণ বিজারণ বিক্রিয়া সব ধরনের বিক্রিয়া সম্বন্ধে
সম্বন্ধে খুব ভালো করে দেখো। আর তুমি কিতা করতে সমতুলিত বিক্রিয়া সম্বন্ধে খুব ভালো করে সমতুলিত বিক্রিয়া কোশ্চেন এক্সামও আইব খুব ভালো করে প্রিপারেশন করিও। লগে তুমি কেমনে আমরা দুর্গন্ধিতা সমানে যায় তার সম্বন্ধে খুব ভালো করি দেখবা। আর গত বছর যত এনসিআরটি তোমার বইয়ের ভিতরে যেগুলো প্রশ্ন আছে সব প্রশ্নের খুব ভালো করে পড়ি, একটাও কোশ্চেন স্কিপ হইতো না তোমার বইয়ের প্রশ্নর। যদি বইয়ের কোনো প্রশ্ন হারিয়ে তুমি এক্সামকে বইতে পারতো না, কারণ যে কোনো প্রশ্ন বই থেকে আইতে পারে। আইলে তুমি চ্যাপ্টার নাম্বার 2, যারা চ্যাপ্টার 2 নাই স্কিপ করতে পারো, তুমি চ্যাপ্টার নাম্বার 3 যে ব্যাগে তোমার ডে 3 যে ব্যাগে ডে 2 মধ্যে তুমি সেম হলা চ্যাপ্টার নাম্বার 2 রে প্র্যাকটিস করবা। যারা চ্যাপ্টার 2 আছে তুমি মেন খারে করবা, তুমি মেন করবা অম্ল কীভাবে ধাতুর সঙ্গে বিক্রিয়া করে, অম্ল কীভাবে সোডিয়াম কার্বনেটের সঙ্গে বিক্রিয়া করে, আর উৎপন্ন গ্যাস একটা বনে কার্বন ডাই অক্সাইড এগুলোর প্রমাণ গিলা, উৎপন্ন গ্যাস যেগুলো বনে হাইড্রোজেন এগুলোর প্রমাণ গিলা। দেন তুমি দেবে অম্ল আর ক্ষারের ধর্মের সম্বন্ধে, অম্ল আর ক্ষারে অম্ল যে H+ বানায় কেমনে বানায় H+। দেন তুমি দেখবা আমরা যে শুষ্ক লিটমাসে কাগজ, শুষ্ক HCl লিটমাসের কাগজ বদলায় না, বিজা HCl এর মধ্যে বদলায়, তো এইগুলো ধরনের কোয়েশ্চেন এক্সাম আইতে পারে। তুমি পাঠর প্রশ্ন ভালো করে শেষ করো। এছাড়াও তোমার পিএইচ টপিকের উপরে যত কোয়েশ্চেন আছে খুব ভালো করে দেখলে তোমার এই চ্যাপ্টার থেকে যে কোনো কোয়েশ্চেন তুমি অ্যাটেম্প করতে পারবা। তুমি পিএইচ এছাড়াও বেকিং সোডা কেমনে বনে, বেকিং পাউডার থেকে বেকিং পাউডার কেমনে বানানো হয়, তোমার ব্লিচিং পাউডার বানানোর প্রক্রিয়া, তোমার হইল গিয়া সাধারণ লবণ কস্টিক সোডা, তোমার সোডিয়াম হাইড্রোক্সাইড বানানোর প্রক্রিয়াটা এখানে ক্লোরালকালি বিক্রিয়া হয়। খুব ভালো করে এই টপিক পড়িবাই। তোমাদের পড়লে এই টপিক থেকে তোমাদের ডে নাম্বার 2 রে পুরাপুরি তুমি 1.5-2 ঘন্টা লাগে চ্যাপ্টার 2 রে প্র্যাকটিস করিও। যখন চ্যাপ্টার শেষ তুমি 40 মিনিট পড়িলে বাকি আধা ঘন্টা বা 1 ঘন্টা তুমি কিতা করি, তুমি গত বছরের প্রশ্ন খাঙ্গালিয়া মানে সার্চ করিয়া তুমি কিতা করিও, তুমি গত বছরের প্রশ্ন সার্চ করিয়া তুমি ওটা থেকে ডিফারেন্ট কোয়েশ্চনস রে সলভ করিও। আইলাম আমরা ডে 3, যারা চ্যাপ্টার 2 নাই তুমি ডে 2 একটা। ডে 3 এর মধ্যে আমরা মেইন এমফাসাইজ করবো গিয়ে আমরা চ্যাপ্টার নাম্বার 6 জীবন প্রক্রিয়া। জীবন প্রক্রিয়া 2 পার্টে ভাগ করবো, 2 দিনে আমরা কভার আপ করবো। প্রথম দিনের মধ্যে আমরা কভার আপ করবো, প্রথম দিন ফার্স্ট ডে আমরা কভার আপ করবো 3 টপিক। একই আমরা খুব ভালো করি আমরা যে পুষ্টি সম্বন্ধে খুব ভালো করে পড়ি, পুষ্টি আর আমরা শোষণ ডে, পুষ্টি আর শোষণ ডে খুব ভালো করে পড়িমু। আমরা পুষ্টি সম্বন্ধে, পুষ্টির বিভিন্ন প্রকার, সালোক সংশ্লেষণ কাকে বলে, সালোক সংশ্লেষণে কিতা কিতা জিনিস লাগে, কিতা তার ঘটনা ঘটে, তার সম্বন্ধে তার বিক্রিয়া, সালোক সংশ্লেষণ এখানে আমরা তাপগ্রাহী বিক্রিয়া কই। খুব ভালো করে সালোক সংশ্লেষণটা খুব ভালো করে পড়িমু আমরা। লগে লগে পাতার চিত্র, পত্র অন্ত্রচিত্র ভালো করে পড়িমু আমরা। এছাড়াও আমরা মানব দেহ শ্বসনতন্ত্র কিলা কাম করে, শ্বসনতন্ত্র ব্যবহারে মানে সবাত শোষণ অবাত শোষণ কাকে বলে, সবাত অবাতর মধ্যে পার্থক্য, গ্লুকোজ কেমনে বিজারিত হয়, এই সম্বন্ধে পুরাপুরি পড়িমু আমরা। এন বইয়ের উপরে এনাফ কোয়েশ্চেন তোমাদের বইয়ের মধ্যে আছে এই 2 টপিক থেকে, পুষ্টি সম্বন্ধে আর আমরা শোষণ সম্বন্ধে। পুষ্টি থেকে কিন্তু সালোক সংশ্লেষণের প্রশ্ন বইয়ের মধ্যে নাই, তুমি দেন এক্সট্রা নোটসের মধ্যে ভাইবা এগু বালা করি শিখে এই কোয়েশ্চেন এগু সারিয়ে এক্সাম আগে বইও নাইগু আইতেও পারে। ঠিক আছে, ডে নাম্বার 2 মধ্যে তোমার ডে নাম্বার 6 নম্বর দিন তুমি কিতা করবা, তুমি দেন জীবন প্রক্রিয়া বাকি অংশ পরিবহন তন্ত্র আর রেচন তন্ত্রে আচ্ছা সে করবা। তুমি দেন যা প্রশ্ন আছে এই পরিবহন রেচন থেকে ইম্পর্টেন্ট ডায়াগ্রামস আইতে পারে। তোমার মানব দেহের হৃৎপিণ্ডের গঠন, মানব দেহের রেচন তন্ত্র খুব ভালো করে দুইটা ভালো করে প্র্যাকটিস করিও। এন্ড এই 2টা টপিক এক্সাম বহুত বেশি হয়। মানব দেহের মূত্র কিভাবে উৎপন্ন হয়, মূত্রের পরিমাণ কিভাবে নিয়ন্ত্রিত হয় এই সম্বন্ধে খুব ভালো করে দেখবা। নেফ্রনের চিত্র ভালো করে পড়িবা, হার্টের চিত্র ভালো করে দেখবা। লগে লগে কোন অঙ্গর কিতা কাজ ভালো করে পড়িয়া তুমি দেন আই থিঙ্ক তোমার এই 2 দিনে চ্যাপ্টার 6 রে কভার আপ করলে তুমি দেন চ্যাপ্টার 6 থেকে অ্যারাউন্ড 14 মার্কস আমরা এক্সামও হাফিলিত আয়, আর আমরা 14 থেকে 14 আমরা স্কোর করতে পারবো 2 দিনে আচ্ছা সে কভার আপ করলে আমরা। ঠিক আছে, আইলাম আমরা ফার্স্ট নম্বর দিন আমরা এক দিনে আমরা পুরাপুরি নিয়ন্ত্রণ আর সমন্বয়, কন্ট্রোল কোঅর্ডিনেশন, নিয়ন্ত্রণ সমন্বয় পুরা পার্টরে আমরা একদিনে শেষ করবো। ইগু করতে গিয়ে আমরা চিত্র প্র্যাকটিস করতে লাগবো, মানুষের মস্তিষ্কের চিত্র, নিউরনের চিত্র খুব ভালো করে প্র্যাকটিস করা লাগবো। এরপরে তোমার লজ্জাপতি বা তার মানে নড়াচড়া, আমরা নড়াচড়ার মধ্যে পার্থক্য কিতা, ঐচ্ছিক ক্রিয়া অনৈচ্ছিক ক্রিয়ার মধ্যে পার্থক্য কিতা, মানবদের মস্তিষ্কের বিভিন্ন অঙ্গের কাজ কিতা, আমরা স্নায়ু পেশি এখানে সমন্বিত হয়ে আমরা প্রপার সমন্বয় সাধন করতে কিতা করে সাহায্য করে, বিভিন্ন গ্রন্থির নাম, তার থেকে নিঃসৃত হরমোনের নাম, এই হরমোনের কার্য, উদ্ভিদ হরমোনের বিভিন্ন নাম এবং তাদের কার্য, তো প্রাণী হরমোনের নাম এবং কার্য, অন্তঃস্রাবী বহিঃস্রাবী গ্রন্থি কিতা, তারার কার্য, তারার পার্থক্য খুব ভালো করে পড়িয়া তুমি তেন এই সম্বন্ধে ভালো করে পড়িবাই। আর হরমোনস নামও গেলে তোমার ইনসুলিন হরমোনের কাজ খুব ভালো করে দেখবা। দেন তুমি দেখবা থাইরক্সিন হরমোনের অভাবে কিতা হয়, আর টেস্টোস্টেরন হরমোনে কোনটারে পুরুষ হরমোন কোনটারে মহিলা হরমোন কয়, এই সম্বন্ধে পুরা করে ভালো করে পড়িয়া তুমি বিভিন্ন প্রকার চলন, বৃদ্ধির সঙ্গে সম্পর্কিত এমন প্রকার চলন সম্বন্ধে ভালো করে পড়িয়া তুমি ফার্স্ট নম্বর দিন তোমার খাম চ্যাপ্টার নাম্বার 7 কিতা করতে গোল লাগাইতে নিয়া শেষ হইলে তুমি
তোমার কিতা করতে তুমি আচ্ছা ডায়াগ্রামস মারতে তুমি হিউম্যান মানুষের মস্তিষ্কের চিত্র আর প্রতিবেদন সম্বন্ধে চিত্র বালা করি দেখে যেটা আছে না বইয়ের মধ্যে একটা আর গরম জিনিস স্পর্শ করে আর থেকে সংজ্ঞাবাহী লইয়া যার আজ্ঞাবাহী আর এগুলো প্রতিবেদন চিত্র বালা করে প্র্যাকটিস করিও আইলে তুমি নেক্সট এখন তোমার ডে নাম্বার 6 নম্বর দিন তুমি পুরাপুরি জীবন প্রক্রিয়ারে খুব বালা করে বংশগতি এবং বিবর্তন ডে अच्छे से कवर अप करियो 6 নম্বর দিন তুমি বংশগতি বিবর্তন ডে अच्छे से कवर अप करता है एंड আমি বারবার হয়ে তোমাদের দিছি বংশগতি থেকে কিছু কিছু কোশ্চেন বহুত বেশি হয় এগুলোকে মেন্ডেলের পরীক্ষা প্রভাবিলক্ষণ অপ্রভাবিলক্ষণ চরিত্র কেমনে স্বতন্ত্রভাবে মানে প্রভাবিত হয় এই সম্বন্ধে কোশ্চেন যতটা বইয়ের কোশ্চেন আছে বালা করে দেখিও ঠিক আছে এরপরে তোমার প্রকারণের গুরুত্ব কিতা প্রকারণ সম্বন্ধে কোশ্চেন বালা করে দেখিও তোমার মেন্ডেলের এক সংকরণ পরীক্ষা দ্বি সংকরণ পরীক্ষার উদাহরণ বালা করে দেখিও সমসংস্থ সমবৃত্তি অঙ্গ জীবাশ্ম কিভাবে গঠিত হয় জীবাশ্ম আর বিবর্তনের মধ্যে সম্পর্ক কিতা আর তুমি তাই কৃত্রিম নির্বাচন সম্বন্ধে বালা করে দেখিও মানবদের মানে মানুষের বিবর্তন কেমনে হয়েছে তার সম্বন্ধে দেখিও আর তোমাদের ইম্পর্টেন্ট টপিকের মাঝে তোমাদের মেইন যেগুলো মানুষদের লিঙ্গ নির্ধারণ টপিকটা খুব বালা করে দেখিয়া গিয়ে তোমাদের এক্সামে গিয়া বইও আর এছাড়াও অর্জিত চরিত্র এবং উত্তরাধিকার চরিত্র বালা করে দেখিও যেগুন যেগুন পয়েন্ট মাতিয়ার ওগুন পয়েন্ট যাতে কাভার আপ হয় এগুন ছাড়া গিয়া বইও না এক্সামও অর্জিত উত্তরাধিকার মেন্ডেলে বালা করে সূত্রের মধ্যে প্রভাবিলক্ষণ অপ্রভাবিলক্ষণ কেমনে স্বতন্ত্রভাবে চরিত্র কিন্তু প্রভাবিত হয় তুমি তাই সমসংস্থ অঙ্গ সমবৃত্তি অঙ্গ জীবাশ্ম কিভাবে বয়স নির্ধারণ করা জীবাশ্ম সঙ্গে বিবর্তনের সম্বন্ধ বালা করি টপিক থেকে হাইলাইট যেগুন পয়েন্ট আছে আমি করে দিয়েছি বালা করি ইম্পর্টেন্ট ওগুন তোরে কাভার আপ করিও তুমি তাই চ্যাপ্টার নাম্বার আইলা তুমি তাই সরি ডে নাম্বার 7 চ্যাপ্টার বারবার হইয়ার ডে নাম্বার 7 আইয়া যেগুর প্রিপারেশন আচ্ছা এগুলো আটখানেওয়ালা কেউ নাই যেগুর প্রিপারেশনও দিয়ান দে হেও আচ্ছা করে আর যে খালি র্যান্ডামলি ফড়িব তার খালি ফড়িব কিন্তু প্রিপারেশন আচ্ছা না হইলে সব সাইড কাভার আপ হইতে লাগবো যেটা আমি তোমাদের হয়ে যায় সায়েন্স মেথড লাগিয়া তুমি যেন বাকি সাবজেক্টের একটা আইডিয়া নিজে ওলা বাকি সাবজেক্টও কাভার আপ করতে পারবা আইলে তুমি তোমার 7 নম্বর দিন তুমি কিতা করবা তোমার চ্যাপ্টার নাম্বার 10 যেগুলো আছে আলোক প্রতিফলন প্রতিসরণে কাভার আপ হবে কোশ্চেন আনসার বহুত কম হয় চিত্র বেশি হয় তোমার আয়না সম্বন্ধে 6টা চিত্র আছে তোমার লেন্স সম্বন্ধে 6টা চিত্র আছে বালা করে 6টা চিত্র আগে अच्छे से এর মধ্যে ইম্পর্টেন্ট কোশ্চেন আমি কইয়া দিছি কোন কোন চিত্র বেশি বেশি দরকারি আলোকের প্রতিসরণের সূত্র বালা করে দেখবা আলোকের প্রতিসরণের সূত্র খুব বালা করে দেখে যাইবা এছাড়াও লেন্সের সম্বন্ধে অঙ্ক আয় আর আয়না সম্বন্ধে অঙ্ক আয় অঙ্কগুণ বালা করে দেখবা আমি অলরেডি এই চ্যাপ্টার থেকে নিউমারিক্যালস পুরো ডিটেইল করে দিয়েছি যারা যারা দেখার নিউমারিক্যাল অসুবিধা আছে আমার ভিডিও বালা করে দেখো আই অন ক্লিক করলে পাইবা তুমি দেন খুব বালা করে দেখে যে এই টপিক পুরাপুরি অঙ্করে আমি খুব সুন্দর করে বুঝিয়ে তোমাদের আনতে দিয়েছি আশা করে দেখলে তোমাদের বহুত বেশি হেল্প হইব আইলাম আমরা 8 নম্বর দিন আমরা কাভার আপ কর্মকারে মানুষের চোখ এবং বর্ণময় বিশ্ব এগুলো থেকে চিত্র পরীক্ষা আইব চাই মায়োপিয়া প্রতিকার চাই হাইপারমেট্রোপিয়া প্রতিকার চাই প্রিজমর চিত্র চাই টিন্ডেল প্রভাবর চিত্র চাই তুমি বিভিন্ন ধরনের মানে রামধনু গঠন আলোকের বিচ্ছুরণ আলোকের মতলব সাদা আলোক পুনরায় গীতা বিচ্ছুরণ হওয়ার পরে আবার পুনর্মিলন তো এই ধরনের কোশ্চেন এক্সাম আইতে পারে চিত্র প্র্যাকটিস করিও অঙ্ক আমি এখনো বাড়াইছি না আগামীকালকে তোমাদের চেষ্টা করবো আমি সন্ধ্যা পরে এই চ্যাপ্টারের ইম্পর্টেন্ট ম্যাথস নিউমারিক্যালস করে দিবার লাগিয়া চ্যাপ্টার নাম্বার 11 থেকে ইম্পর্টেন্ট নিউমারিক্যালস করে দিবার লাগিয়া এট দ্য সেম টাইম তুমি তাই চ্যাপ্টারের বইয়ের প্রশ্ন যেগুন আছে ওগুন পড়িয়া গেলে সাফিসিয়েন্ট তোমার এই চ্যাপ্টারের লাগিয়া এছাড়াও 2-3টা কোশ্চেন মনে করো দরকারি আছে অগ্রিম সূর্যোদয় এবং বিলম্বিত সূর্যাস্ত মানে সূর্য আগে এখানে উঠে আর সূর্য পিছে এখানে অস্ত যায় এই সম্বন্ধে কোশ্চেন এক্সামও আইতে পারে বালা করে প্রিপারেশন লইয়া যাই মায়োপিয়া প্রতিকারের উপায় মায়োপিয়ার কারণ কিতা হাইপারমেট্রোপিয়া কারণ বইয়ের মাঝে প্রশ্ন নাই মায়োপিয়ার কারণ কিতা হাইপারমেট্রোপিয়ার কারণ কিতা কারণে মায়োপিয়া হয় কিতা কারণে হাইপারমেট্রোপিয়া হয় কেমনে তারা কমানি যায় এই সম্বন্ধে বালা করে দেখতে যাইও আইলা তোমাদের 9 নম্বর দিন আর 9 নম্বর দিন তুমি তাই খারে কাবার করিও শক্তির উচ্চ সময় এগুলো সম্বন্ধে জ্যাদা মাতিয়াল আপনার কারণ আমি অলরেডি বহুতবার মাঝে যেগুলো খারে দেখতায় জল বিদ্যুৎ প্রকল্প সৌর কুকার সৌরকুশ তুমি তাই নিউক্লিয় শক্তি বালা করে আদর্শ শক্তির উচ্চ বালা করে দেখিয়া প্রচলিত অপ্রচলিত জীবাশ্ম শক্তি কিতা অসুবিধা সব শক্তির অসুবিধা দেখে গিয়ে বই কারণ অসুবিধা বেশি এক্সামও আয় স্পেশালি বায়ু শক্তির সুবিধা অসুবিধা জল বিদ্যুৎ প্রকল্পের সুবিধা অসুবিধা জীবাশ্মের অসুবিধা আর সৌর কুকারের সুবিধা অসুবিধা আমরা নিউক্লিয় শক্তির সুবিধা অসুবিধা খুব বেশি এক্সামও আয় ঠিক আছে আর 10 নম্বর দিন তুমি দেন কিতা করবা পুরা চ্যাপ্টার ডে একবার अच्छे से রিভাইজ করিও গত তিন ডিস্ট্রিক্টর পেপার যারা 3 ডিস্ট্রিক্ট না অ্যাকচুয়ালি তুমি দেন 3 ডিস্ট্রিক্টর তুমি দেন যে ডিস্ট্রিক্ট থেকে পড়ো ও ডিস্ট্রিক্ট প্লাস বাকি 2 ডিস্ট্রিক্টর আমরা লোকালিটি 3 ডিস্ট্রিক্ট আছে তুমি দেন 3 ডিস্ট্রিক্টর পেপার প্র্যাকটিস করিয়া যাইও আশা করে খামা লাগবা আচ্ছা মনে হইতে পারে স্যার চ্যাপ্টার নাম্বার 5 হন আপনার তো কোনো চ্যাপ্টার 5 দিলাম না হ্যাঁ চ্যাপ্টার 5 দিছি না কেন কারণ চ্যাপ্টার 5 এর উপরে তুমি ज़्यादा অ্যাটেনশন দিয়াল আপনি কারণ ছোট চ্যাপ্টার তুমি দেন ডেইলি 2-3টা প্রশ্ন কাভার আপ করি একদিনে মেন্ডেলিভের
তালিকা সাফল্যতা সীমাবদ্ধতা বালা করে দেখি লাইও। একদিনে তুমি দেন দাতব্য ধর্ম কেমনে উপর থেকে নিচে মানে পর্যাপ্ত তালিকার মধ্যে দাতব্য ধর্ম কেমনে পরিবর্তিত তার সম্বন্ধে একবার দেখে লাইও। একবার তোমরা মানে পারমাণবিক আকার কেমনে পরিবর্তিত তার সম্বন্ধে দেখে লাইলে। একবার নিউল্যান্ডের সুবিধা অসুবিধা বালা করে দেখে লাইও। একবার তুমি দেন মেন্ডেলিভেট তো একবার আগলা সময় তুমি 15 মিনিট জেলা আমি রিভিশন চ্যাপ্টার মাত দিয়েছি না এই চ্যাপ্টার মাত দিয়েছি না তোর লাগে তুমি আগলা সময় বা করিয়া চ্যাপ্টারটা রিভিশন করে লিও। তোরা ডেইলি 10 মিনিট এক টপিক 15 মিনিট এক টপিক তো পুরো চ্যাপ্টার তোমার বার্ডেন বন্ধ নাই। বাকি চ্যাপ্টারসের লগে তুমি চ্যাপ্টার প্র্যাকটিস করতে পারবে আর বইয়ের প্রশ্ন খুব ভালো করে পড়িও। উইথ দিস আমার তোমার লাগে অ্যাডভাইস কমপ্লিট। অল দ্য বেস্ট। The bell icon on the YouTube app and never miss another update.